হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। মিশন ডাব্লিউপি কনস্টেবলের আরেকটি নতুন ক্লাস। এই ক্লাস হচ্ছে রিজনিংয়ের একটা ক্লাস। আমি আগের ক্লাসে রিজনিংয়ের 2016 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা আমি শুরু করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। আজকে তার কয়েকটা প্রশ্ন বাকি আছে। তারপরে 2018 সালের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেখানে 100টা করে প্রশ্ন ছিল, সেখানে রিজনিংয়ের তুলনামূলক বেশি প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। সেইগুলো শুরু করব। 2018 সাল যে পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছিলাম এবং ডাব্লিউবি কনস্টেবল হিসাবে আমি জয়েন করেছিলাম, যদিও বর্তমানে সেখান থেকে আমি রিজাইন দিয়ে এখন আবগারি কনস্টেবল হিসাবে জয়েন করি। তাহলে 2016 প্লাস 2018, ঠিক আছে। তাহলে 18 সালটাও আজ শুরু হবে। তাহলে প্রথমে যে তিনটে প্রশ্ন আছে 2016 সাল থেকে, সেগুলো দেখো। তাহলে দেরি না করে চটপট শুরু করছি। দেখো প্রথম প্রশ্নটা কি আছে। একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, এ আমার কাকার বাবার মেয়ের ছেলে। তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কি সম্বন্ধ আছে? তাহলে এটা একটা ব্লাড রিলেশনের প্রশ্ন, বুঝতে পারছো? তাহলে দেখো, আমাকে এই কোটেশনটা বুঝতে হবে। এ আমার কাকার বাবার মেয়ের ছেলে। কাকার বাবার, কার না মেয়েটির? তাহলে মেয়েটি গার্ল, ঠিক আছে, তার কাকার। তাহলে মেয়েটি ধরো এটা হচ্ছে ফাদার, তার কাকা আঙ্কেল, এটা এরা দু ভাই ধরো। কাকার কি বাবা, তাহলে কাকার যে বাবা মানে মেয়েটির কি হচ্ছে গ্র্যান্ডফাদার, ঠিক আছে। তাহলে এর দুটো ছেলে, বাবার মেয়ের, তার মানে এর আরেকটা বোন আছে, এদের দুজনের একটা বোন আছে, ঠিক আছে। এদের একটা মেয়ে হিসাবে লিখছি, মানে এনার মেয়ে। মেয়ের কি না মেয়ের ছেলে শোন। তাহলে এরপর এদের দুজনের রিলেশন তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো, আমি এই ছেলেটার কথা যদি বলি, সরি এই মেয়েটার কথা যদি বলি, তাহলে মেয়েটা হচ্ছে এই ব্যক্তির মেয়ে, আর এই ছেলেটা হচ্ছে এই মেয়ের ছেলে। তাহলে এরা কি? এরা ভাই বোন। তার মানে কি, এই মেয়েটা এর কে হচ্ছে? পিসি হচ্ছে, তাই তো। বাবার বোনকে কি বলে? পিসি বলে। তাহলে পিসির ছেলে মানে পিস্তুত ভাই। তাহলে এখানে কোথায় আছে দেখো, ভাইপো হবে না, পিস্তুত ভাই। এটা কারেক্ট অ্যান্সার হবে। শুধু ভাই সেটা হবে না, শুধু ভাই হতো যদি এই আঙ্কেলের ছেলে হতো, ঠিক আছে, কাকার ছেলে যদি হতো, বা নিজের যদি ভাই হতো, ঠিক আছে, তাহলে ভাই হতো। তাহলে পিস্তুত ভাই যেহেতু অপশন আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারা গেছে কিভাবে আমি করলাম? ছেলে হলে তাকে প্লাস দিয়ে লিখবে, মেয়ে হলে মাইনাস দিয়ে লিখবে, ঠিক আছে। তাহলে বুঝতে সুবিধা হবে ছেলে না মেয়ে, ঠিক আছে। জেন্ডারটা বোঝানোর জন্য ছেলে হলে প্লাস, মেয়ে হলে মাইনাস। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এইভাবে ছক করে প্রশ্নগুলো সলভ করতে হবে। তাহলে এর পরের প্রশ্নটা কি আছে দেখো। পি কিউ আর এস টি হলো 5 জন ছেলে। যদি পি কিউ এর থেকে লম্বা হয়, আর পি এর থেকে ছোট হয়, এস টি এর থেকে ছোট, সরি এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট হয়, তবে এদের মধ্যে সবচেয়ে লম্বা ছেলেটি কে? অপশন আছে পি কিউ টি আর। তাহলে দেখো, এগুলো গ্রেটার দেন লেস দেন দিয়ে লিখতে হবে। গ্রেটার দেন লেস দেন যদি তোমরা না জেনে থাকো, দেখো যেদিকে হাঁটা থাকবে সেটা সবসময় বড়, ঠিক আছে। এটা গ্রেটার দেন, এটা লেস দেন, ঠিক আছে। হাঁটা যেদিকে থাকবে সেটা বড়। এরপর দেখো এখানে কি বলেছে, যদি পি কিউ এর থেকে লম্বা হয়, তাহলে পি কিউ এর থেকে লম্বা, হাঁটা এদিকে আছে, ক্লিয়ার। আর পি এর থেকে ছোট, আর পি এর থেকে ছোট, লেস দেন। এস টি এর থেকে লম্বা, তাহলে এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট, তার মানে কিউ এর থেকে ছোট। এটা একসঙ্গে লেখা যায়। তাহলে এই তিনটা জিনিস তোমাকে দিয়ে দিয়েছে। এরপর বলেছে তবে এদের মধ্যে সবচেয়ে লম্বা কে? দেখো এইটার রিলেশন যদি একসঙ্গে করি, দেখো পিটা কিউ এর থেকে বড়, তার মানে এখানে দেখো পি কিউ এর থেকে বড়, আবার কিউটা এস এর থেকে বড়, আবার এসটা টি এর থেকে বড়। 4 জনকে আমি পেয়ে গেছি, শুধু নেই কে? আর। তাহলে এবার দেখো, তাহলে এই 4 জনের মধ্যে সবচেয়ে বড় কে? পি। আবার দেখো আর নেই, তাহলে আর পি এর মধ্যে আবার বড় কে? সেখানেও পি এই বড়। তাহলে পি দু জায়গাতে যেহেতু বড় হচ্ছে,
তাহলে উত্তর কি হবে? অপশন এ পি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে প্রথমে কি করলাম, এই দুটো ডেটাকে একসঙ্গে করলাম, কি করলাম, পি যেহেতু কিউ এর থেকে বড়, তাহলে এখানে কিউ এর থেকে পি কে বড় করলাম, আবার কিউ দেখো এস এর থেকে বড়, এস আবার টি এর থেকে বড়, এই চারটে এক জায়গায় লিখলাম, শুধু নেই আর। তাহলে এখানে চারটার থেকে পি সবচেয়ে বড়। এরপরে দেখো পি যদি এখানে বড় হয়, আর আর পি এর মধ্যে সম্পর্ক কি না, আর এর থেকেও পি বড়, তাহলে এখানেও যেহেতু বড়, আর এর থেকেও বড়, তাহলে পি এই সব থেকে লম্বা এখানে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে কিভাবে সলভ করলাম? এইভাবে তোমরা সলভ করবে, গ্রেটার দেন লেস দেন দিয়ে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, যদি কোনো সাংকেতিক লিপিতে পিআরওএসি প্রোজ কে পিপিও কিউই লেখা হয়, তবে সেই সাংকেতিক লিপি অনুযায়ী এলআইজিএসটি লাইট কে কিভাবে লেখা হবে? অপশন আছে এলআইজিএসটি, এলজিজিএফটি, এলজিজিএইচটি, এলএলজিএফই। ঠিক আছে, কি আছে তোমার এখানে দেখো প্রোজ, পি আর ও এস ই, প্রোজ, তাকে লিখেছে পি পি ও কিউ ই। দেখো এইটা সেম আছে, এইটাও সেম আছে, এটাও সেম আছে, মানে কি একটা ঠিক আছে তারপরেরটা চেঞ্জ আছে, আবার ঠিক আছে তারপরটা চেঞ্জ আছে, ঠিক আছে, এইভাবে আছে। তাহলে দেখো আর আর পি, দেখো আর এর আগে পি আছে, তাহলে পি কিউ আর, তার মানে কি -2 হয়েছে, 2 পিছিয়ে গেছে, তাই তো। সেম ভাবে দেখো এস আর কিউ, দেখো এস আর কিউ, কিউ আর, কিউ আর এস, কিউ আর, তাহলে এখানে কি এখানেও -2 পিছিয়েছে কিউটা। তাহলে দেখো লাইটের ক্ষেত্রে আমি কি করব, এল আই জি এইচ টি, দেখো প্রথমেরটাকে সেম রাখবো, আই এর দুটো আগে কি আছে, জি এইচ আই, জি এইচ আই, তাহলে জি, তারপর দেখো এটাও সেম থাকবে। এবার এইচ এর দুটো আগে কি আছে, এই যে এইগুলো জাস্ট আগে হচ্ছে -2, ঠিক আছে, আবার এটাও -2, এইচ এর দুটো আগে কি আছে, এফ জি এইচ, এফ জি এইচ, তাহলে কি হচ্ছে এফ, আর এটা সেম থেকে যাবে টি, তাহলে কি হচ্ছে এল জি জি এফ টি। কোথায় আছে দেখো, দেখো অপশন বি তে আছে এল জি জি এফ টি, এটাই কারেক্ট অ্যান্সার হবে। কিভাবে করলাম বুঝতে পারা গেছে? দেখো একটা সেম রেখেছে, তারপরটা 2 কমেছে, আবার সেম আছে 2 কমেছে, তারপরটা আবার সেম আছে, সেম ভাবে লাইটটাকে অ্যাপ্লাই করলো। এই টাইপের প্রশ্ন কি তোমাকে যেটা দেওয়া থাকবে সেটা কিভাবে রিলেটেড সেটা জানতে হবে, তারপর তোমার সেই ছকে সেই যে অ্যান্সারটা তোমাকে বার করতে বলবে ওই রিলেশনটা তোমাকে কাজে লাগাতে হবে, তাই তো। বুঝতে পারা গেছে? এর পরের প্রশ্ন কি আছে, এবারে 2016 সাল টোটাল কমপ্লিট হয়ে গেল। এবার 2018 সালে কি হতো, প্রিলি এবং মেন্স, যেটা আমি দিয়েছি, তাহলে প্রথমে প্রিলি হতো, তারপরে রাউন্ড হতো, তারপরে মেন্স হতো। তাহলে প্রিলির প্রশ্নগুলো প্রথমে আমি সলভ করাবো, তারপরে মেন্সের প্রশ্ন সলভ করাবো। তাহলে 18 সালে প্রিলির প্রশ্ন যেটা রিজনিং থেকে এসছে সেগুলো শুরু করছি। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি পরপর সাজান। কি আছে, এ ড্যাশ বি, এ ড্যাশ বি ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি। এই টাইপের প্রশ্ন থাকলে তোমাকে ভেঙে নিতে হবে। দেখো মোট কতগুলো এখানে অ্যালফাবেট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা অ্যালফাবেট। একে দেখো 2 দিয়েও ভাগ করা যায়, 2 3 4 আর 6, তাই তো। তাহলে প্রথম আমি 2 দিয়ে দেখবো, তারপর 3 দিয়ে, তারপর 4, তারপর 6। তাহলে দেখো 2 দিয়ে যদি ভাঙি, দেখো এ এর পর হয় এ বসবে কিংবা বি বসবে, তাহলে এ এ কিংবা এ বি, তারপরে দেখো বি এ, তার মানে ম্যাচ করছে না 2 দিয়ে, হয় এ এ হবে কিংবা এ বি হবে। পরেরটা দেখো বি এ আছে, ঠিক আছে, তাহলে ম্যাচ করছে না। বুঝতে পারা গেছে? ম্যাচ করছে না। বা তুমি যদি আরো ভাবো যে এটা এ বি তারপরে বি এ হলো, তারপর আবার এ বি, তারপর দেখো বি এ তুমি করতে পারবে না, আবার এ বি হয়ে যাবে বা বি বি হয়ে যাবে। তাহলে 2 দিয়ে হচ্ছে না, তাহলে 3 দিয়ে দেখি, 3টে করে এখানে দেখো, এখানে ভাঙছি ধর 3 দিয়ে, 3টে 3টে 3টে, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো এ বি বি বা এ এ বি, প্রথমে এ এ করি, এ এ বি, তারপর আবার এ এ বি, তারপর দেখো এ এ হচ্ছে না, তাহলে বি দিয়ে দেখি, এ বি বি, তারপর দেখো
তারপর দেখো আবার এ বি বি, তারপর এ বি বি, দেখো এটা ম্যাচ করে যাচ্ছে। এইভাবে তোমাকে দেখতে হবে তাড়াতাড়ির মধ্যে, ঠিক আছে? তাহলে দেখো কি পেলাম আমি, বি বি এ বি বি, কোথায় আছে দেখো, বি বি এ বি বি, অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিভাবে ভাঙলাম বুঝতে পারা গেছে? এইভাবে তোমাকে ভাঙতে হবে, ঠিক আছে? কি না, কোনগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 3 4 5, তো 2 দিয়ে হলো না, 3 দিয়ে হয়ে গেল, যদি 3 দিয়ে না হতো 4 দিয়ে দেখতাম। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? আচ্ছা, এগুলো প্র্যাকটিস করলে তোমার আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস করলে তুমি ডাইরেক্ট বুঝতে পারবে এটা 3 দিয়ে ভাঙতে হবে, ঠিক আছে? এরপরে প্রশ্ন কি আছে দেখো, আবার ব্লাড রিলেশনের একটা প্রশ্ন। দেখো 2016 সালেও এসছে, 2018 সালেও এসছে। এই টাইপের প্রশ্নগুলো ঘুরি ফিরে আসবে। ক্লিয়ার? শুধু ডেটাগুলো আলাদা থাকবে। কি আছে দেখো, ই এ এর পুত্র, ডি বি এর পুত্র, ই এর সাথে সি এর বিবাহ হয়, সি বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কি? প্রশ্নটা দেখো। এরপরে দেখো কিভাবে করব। প্রথমে দেখো ই এ এর পুত্র, তাহলে ই হচ্ছে আমাদের এই যে এ আছে, এ এর কি পুত্র, এটা আমি জানি প্লাস, এটা প্লাস মাইনাস আমি জানি না, মা না বাবা সেটা বলে দেয়নি। এ ই হচ্ছে এ এর পুত্র। আচ্ছা, তারপর দেখো ডি বি এর পুত্র, এটা একটা সাইডে লিখলাম, ডি হচ্ছে আমাদের বি এর পুত্র, ঠিক আছে? তারপরে দেখো ই এর সাথে সি এর বিবাহ হয়, তাহলে ই এর সাথে সি এর বিবাহ হয়েছে, এদের মধ্যে বিবাহ হয়েছে, তার মানে এ নিশ্চয় মাইনাস, মহিলা। এবারে সি বি এর কন্যা হলে, সি বি এর কন্যা, তারপরে দেখো বি এর কন্যা হচ্ছে সি, তাহলে বলেছে ডি এর সাথে ই এর সম্পর্ক কি? ভালো করে দেখো, তাহলে এই যে ডি, ডি তাহলে সি এর কে হচ্ছে, ডি সি এর কে হয় ভাই কিংবা দাদা, এরা তো ভাই বোন, বি এর পুত্র এ, বি এর কন্যা এ, তাহলে এরা কি, এরা ভাই বোন, এ ভাই এ বোন। তাহলে ই এর সঙ্গে ডি এর কি সম্পর্ক হবে? তাহলে ই এর শালা হবে ডি, স্ত্রীর ভাই বা দাদা, তাই কি বলে, শালা বলে, ঠিক আছে? শালো, তাহলে শালা, শালা কোথায় আছে, এই শালা বা ভাসুর দিয়েছে, দুটোর মধ্যে একটা হবে, তাহলে এখানে শালা তুমি পেয়েছো, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি আছে দেখো, এটা দেখো অন্য ধরনের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু করেছি, ঠিক আছে? জাস্ট স্টাইলগুলো আলাদা, কোথাও চৌকো বক্স থাকবে, কোথাও গোল থাকবে, এই আছে। খুব সহজ, কিচ্ছু নেই। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? দেখো তোমাকে দিয়েছে 66, 198, 94, 594, তিনটে দিয়েছে। এবার অপশনের দিকে তাকাও, 11, 44, 33, 22, দেখো চারটে যে অপশন আছে, চারটেই দেখো 66 থেকে ছোট, তাই তো? তার মানে আমার এইখান থেকে শুরু হয়ে এই দিকে গেছে, ছোট থেকে ছোট, তারপর একটু বড়, তারপর একটু বড়, তারপর একটু বড়। তারপর দেখো 66 আর 198 এর মধ্যে সম্পর্ক কি না, 66 ইন্টু 3 করলে 198 হয়। আবার দেখো 198 ইন্টু 3 করলে 594 হয়। ক্লিয়ার? তার মানে কি এইটা কি হচ্ছে, এটা কি, এটা কোনো কিছুকে 3 দিয়ে গুণ করার পর 66 পেয়েছি, মানে 66কে আমি 3 দিয়ে ভাগ করলে যেটা পাবো, তার মানে 66কে 3 দিয়ে ভাগ করলে আমি কি পাবো, 22 3 66, তার মানে এটা 22, 22 3 66, 66 3 198, 198 3 594, তাহলে 22 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? অপশন ডি তে দেখো আছে, অপশন ডি, 22 ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারা যাচ্ছে? দেখো প্রিভিয়াস ইয়ার গুলো করার পর এখন বুঝতে পারছো তোমরা, অনেকগুলো প্রিভিয়াস ইয়ার দেখো রিজনিং এ আমি অনেকগুলো করিয়ে দিলাম, দেখো বুঝতে পারছো যে কি টাইপের প্রশ্ন আসছে, তাহলে আপকামিং পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসবে বুঝতে পারছো। তাহলে প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস করা কতটা প্রয়োজন সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তার জন্য আমি প্রিভিয়াস ইয়ারের উপর এতটা জোর দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা সহজেই চাকরিটা ক্র্যাক করতে পারো, ঠিক আছে? আমার কথাটা মানে আমি যে মন গড়া কথা বলেছি সেটা নয়, আমি প্রমাণ সহ তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চটপট বাবু সাবস্ক্রাইব করে দাও, আর এই ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।